আই হোপ তোমরা সবাই আমার আগের কালী পুজোর ব্লগটা দেখেই নিয়েছো। সো এটা দিওয়ালিরই বাজি ফাটানোর ব্লগ ছিল। আমরা অনেক বছর পর সব কাজিনসরা একসাথে এরকম বাজি ফাটাচ্ছিলাম, তো আমি ভাবলাম এই মোমেন্টসগুলো ক্যাপচার করে একটা ব্লগে রাখাই যায়। আর দেখো তোমরা এই পুচকিটা কি সুন্দর করে ও আমাদের সাথে বাজি ফাটাচ্ছিল। হ্যাঁ, ও ধরছিল না কিছুই, বাট ওই আর কি ও খুব মজা পাচ্ছিল। এই ব্লগটাতে আমার বেসিক্যালি বেশি কিছু বলার নেই, বাট আমরা ওই ছোট করে আর নিজেদের ছাদের মধ্যেই সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। বেশ মজা লাগছিল। বেশি বাজি কিনিনি যদিও, কারণ আমাদের বাড়িতে তো কালী পুজো হয়, তো বাজি ফাটানোর টাইম পাই না। তো ওই ভাই যেহেতু এবার 3 দিন কালী পুজো পড়েছিল, তো ভাইফোঁটার পরের দিন আমরা এরকম সবাই মিলে রাত্রিবেলা, তখন রাত 1টা বাজে, তখন আমরা বসে বসে সবাই বাজি ফাটাচ্ছিলাম। ওই যা 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 দেখছো এই বাজিগুলোই কিনেছিলাম, বাট এগুলোই অনেকগুলো কিনেছিলাম, মানে ওরকম বড় বড় কোনো বাজি আমরা কিনিনি। তাই এখানে এই ব্লগটাতে আমার বেশি কিছু বলার নেই, তোমরা জাস্ট এই মোমেন্টসগুলোই দেখো। আর এই দেখো পুচকিটা আবার, মানে ও বাজিটা ফার্স্ট টাইম দেখছিল, কি মজা পেয়েছিল, হা করে তাকিয়েছিল পুরো। তোর দিকেই যাচ্ছে। অনেকক্ষণ ঘুরলো তোরটা। ফাট 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 ফুট। আরে ফাটবে ফাটবে। এরকম জোরে আওয়াজ হলো। হ্যাঁ ফাটবে ফাটবে। তো বাজিগুলো বেশি বড় কিছু ছিল না, বাট এই মোমেন্টসগুলো আমি চেয়েছিলাম একটু ক্যাপচার করতে, যেখানে আমার দিদি, আমার বোন, আমার দাদা সবাই একসাথে ছিল। আর বেশ মজা হচ্ছিল, কারণ অনেক বছর পর এরকম আবার একসাথে সবাই বাজি ফাটাচ্ছিলাম, যেটা ছোটোবেলায় বেসিক্যালি ফাটাতাম, বাট এখন তো আর হয়ই না। তো তোমরা দেখো ওরা কি করছিল, বিশেষ করে তো আমার দাদা, তুমি দেখো কি অবস্থা। সো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না একদমই। আবার দেখা হবে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। আশা করি খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ দিতে চলেছি, কারণ আমি এত লেটুস। ব্যাস সেইভাবেই শেষ করছি। টাটা বাই।